আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের 38 পৃষ্ঠার মধ্যে অ্যাক্টিভিটি বি, সি এবং ডি যেই তিনটা কাজ দেওয়া আছে এই সবগুলো কাজের উত্তর, বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। দেখো, প্রতিটা লাইনের নিচে কিন্তু আমরা ওইটার অনুবাদ এবং তার নিচে প্রতিটা ইংরেজি শব্দের উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হলো লেসন 2 ইউনিট 4। আমাদের আগের ভিডিওটিতে আমজাদ কমেন্ট করেছে, ধন্যবাদ স্যার, ওয়েলকাম আমজাদ। বি এর মধ্যে আমাদেরকে বলছে, দেখো, লুক অ্যাট দ্য ডিকশনারি পেজ ইন লেসন 3 অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, দেন রিড দ্য টেক্সট বিলো। অর্থাৎ এই অভিধানে পাঠ 3-এর মধ্যে যেই অভিধানটা দেওয়া আছে ওইটার পৃষ্ঠাটা দেখো এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও, তারপর নিচের মূল পাঠ্যটি পড়ো। এখানে দেখো, এর আগের পৃষ্ঠার মধ্যে কিন্তু একটা পেজ দেওয়া আছে, আমাদেরকে এটা ভালো করে দেখতে বলছে। এটা অনুযায়ী আমাদেরকে এখন কোয়েশ্চেন করা হবে। প্রথম কোয়েশ্চেনটা হলো, ডু ইউ ইউজ আ ডিকশনারি? অর্থাৎ তুমি কি অভিধান ব্যবহার করো? এর আনসার হবে ইয়েস, আই ইউজ আ ডিকশনারি। হ্যাঁ, আমি অভিধান ব্যবহার করি। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা বলছে, ওয়াই অ্যান্ড হাউ অফেন ডু ইউ ইউজ আ ডিকশনারি? কেন এবং কিভাবে তুমি প্রায়ই অভিধান ব্যবহার করো? এর আনসার আমরা লিখব, when I find an unknown word, I often use a dictionary. I start to search it out in the dictionary according to the sequence of the letters of the word. আমি যখন অপরিচিত একটি শব্দ পাই তখন প্রায়ই আমি অভিধান ব্যবহার করি। শব্দের বর্ণগুলোর ধারাবাহিকতা অনুসারে অভিধানে অনুসন্ধান করি। এরপর 3 নম্বর কোয়েশ্চেন, হাউ ক্যান আ ডিকশনারি হেল্প ইউ? অর্থাৎ অভিধান কিভাবে তোমাকে সাহায্য করতে পারে? অ্যান্সার, আ ডিকশনারি ক্যান হেল্প আস বাই প্রোভাইডিং প্রপার মিনিংস, সিনোনিমস, অ্যান্টোনিমস, পার্টস অফ স্পিচ অফ ওয়ার্ডস এটসেটেরা। সঠিক শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পদ ইত্যাদি সরবরাহ করে অভিধান আমাদের সাহায্য করতে পারে। এরপর দেখো, এখানে একটা টেক্সট দেওয়া আছে, চলো এটারও আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই। আ ডিকশনারি ইজ আ কালেকশন অফ ওয়ার্ডস। একটি অভিধান হলো শব্দের সংগ্রহ। ইট লিস্টস দ্য ওয়ার্ডস অফ আ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গিভস নেসেসারি ইনফরমেশন অ্যাবাউট দেম। এটি একটি ভাষার শব্দ তালিকাভুক্ত করে এবং সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেয়। ইট টেলস আস অ্যাবাউট দ্য, এটি আমাদের সম্পর্কে বলে, যে সম্পর্কে বলে তার প্রথমটা হলো স্পেলিং, বানান, প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, মিনিং, অর্থ, ওয়ার্ড ক্লাস, শব্দের শ্রেণী। টু মেক দ্য মিনিংস অফ ওয়ার্ডস ক্লিয়ার, এক্সাম্পল সেন্টেন্সেস আর গিভেন ইন ইটালিক্স। শব্দের অর্থ স্পষ্ট করার জন্য উদাহরণ বাক্যগুলো তির্যক অক্ষরে বা ইটালিক অক্ষরে দেওয়া থাকে। এক্সাম্পল সেন্টেন্সেস শো হাউ ওয়ার্ডস আর ইউজড। উদাহরণ দেওয়া যেই বাক্যগুলো সেগুলো দেখায় কিভাবে শব্দ ব্যবহার করা হয়। ইট অলসো গিভস দ্য সিনোনিমস অ্যান্ড দ্য অ্যান্টোনিমস অফ আ ওয়ার্ড। এটি একটি শব্দের প্রতিশব্দ এবং বিপরীত শব্দও দেয়। উই ফাইন্ড ওয়ার্ডস মেড বাই অ্যাডিং প্রেফিক্সেস অ্যান্ড সাফিক্সেস টু দ্য রুট ওয়ার্ড। আমরা মূল শব্দের সাথে উপসর্গ এবং প্রত্যয় যোগ করে গঠিত শব্দ খুঁজে পাই। পার্টস অফ স্পিচ আর অলসো শোন। পদও দেখানো হয়। আ ভার্ব ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। একটি ক্রিয়া শব্দ বা ভার্ব সবসময় সাধারণ বর্তমান কালে বা প্রেজেন্ট সিম্পল কালে দেওয়া হয়। বাট দ্য পাস্ট ফর্ম অফ আ ভার্ব অ্যান্ড দ্য পাস্ট পার্টিসিপল আর অলসো শোন। কিন্তু একটি ক্রিয়ার অতীত রূপ এবং অতীত কৃদন্তও দেখানো হয়। এরপর এখানে দেখো, সি এর মধ্যে আরও একটা কাজ দেয়া আছে। এখানে বলছে, এগেইন রিড দ্য টেক্সট অ্যাবাভ দেন আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অর্থাৎ আবার উপরের যে পাঠ্যটি আছে ওইটা পড়ো, তারপর নিম্নলিখিত প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এই যে এটা খুব ভালো করে আবার পড়তে বলছে, এটা অনুযায়ী এই কোয়েশ্চেনগুলোর আনসার দিতে হবে। 1 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইনফরমেশন ডাজ আ ডিকশনারি গিভ আস অ্যাবাউট আ ভার্ব ওয়ার্ড? অর্থাৎ একটি অভিধান ক্রিয়া শব্দ সম্পর্কে আমাদের কি তথ্য দেয়? অ্যান্সার,
Apart from providing the spelling, pronunciation, meaning, synonyms and antonyms of a word, a dictionary gives us its past and past participle form. একটি ক্রিয়া শব্দের বানান, উচ্চারণ, অর্থ, প্রতিশব্দ এবং বিপরীত শব্দ সরবরাহ করার পাশাপাশি একটি অভিধান আমাদের এর অতীত এবং অতীত কৃদন্ত রূপও দেয়। 2 নম্বর কোয়েশ্চেন, why are the example sentences given? কেন উদাহরণ বাক্যগুলো দেওয়া হয়? অ্যান্সার, the example sentences are given to show how a word can be used in a sentence. উদাহরণ বাক্যগুলো একটি শব্দ কিভাবে একটি বাক্যে ব্যবহার করা যেতে পারে তা দেখানোর জন্য দেওয়া হয়। 3 নম্বর কোয়েশ্চেন, how are new words formed? নতুন শব্দ কিভাবে গঠিত হয়? অ্যান্সার, new words are formed by adding prefixes and suffixes to the root word. মূল শব্দের সাথে উপসর্গ এবং প্রত্যয় যোগ করে নতুন শব্দ গঠিত হয়। 4 নম্বর কোয়েশ্চেন, why are the synonyms and the antonyms given? প্রতিশব্দ এবং বিপরীত শব্দ কেন দেওয়া হয়? Answer, every word has different meanings. Sometimes a word gives textual meaning and sometimes it gives contextual meaning. For this, the synonyms and the antonyms are given in the dictionary. প্রতিটি শব্দের বিভিন্ন অর্থ আছে। কখনো কখনো একটি শব্দ আক্ষরিক অর্থ দেয় এবং কখনো কখনো এটি প্রসঙ্গ অনুসারে অর্থ দেয়। এই কারণে অভিধানে প্রতিশব্দ এবং বিপরীত শব্দ দেওয়া হয়। এরপর 5 নম্বর কোয়েশ্চেনটা হলো, হোয়াট ডু উই নিড আ ডিকশনারি ফর? আমাদের কিসের জন্য একটি অভিধান দরকার? অ্যান্সার, উই নিড আ ডিকশনারি ফর নোয়িং দ্য স্পেলিংস, প্রোনাউন্সিয়েশনস, মিনিংস, পার্টস অফ স্পিচ, সিনোনিমস, অ্যান্টোনিমস অফ ওয়ার্ডস অ্যান্ড দ্য লাইক। শব্দের বানান, উচ্চারণ, অর্থ, পদ, প্রতিশব্দ, বিপরীত শব্দ এবং এই জাতীয় জিনিস জানার জন্য আমাদের একটি অভিধান দরকার হয়। এরপর এখানে ডি এর মধ্যে আরও একটা কোয়েশ্চেন দেওয়া আছে, ম্যাচ দ্য সেন্টেন্সেস পার্টস ইন কলাম এ উইথ দোজ ইন কলাম বি, অর্থাৎ কলাম এর সাথে কলাম বি এর মিল করতে বলা হয়েছে। চলো এটার অ্যান্সারটাও দেখে নেই। প্রথমটা, আর ডিকশনারি শোজ হাউ টু প্রোনাউন্স আ ওয়ার্ড, অর্থাৎ একটি অভিধান দেখায় কিভাবে একটি শব্দ উচ্চারণ করতে হয়। তাহলে এখানে মিলল হলো এই যে 4 নম্বরটা প্রথমটার সাথে। প্রেফিক্সেস অ্যান্ড সাফিক্সেস এটার সাথে মিলবে। হেল্প টু মেক নিউ ওয়ার্ডস, উপসর্গ এবং প্রত্যয় নতুন শব্দ গঠনে সাহায্য করে। তাহলে এটার সাথে মিলবে 3 নম্বরটা। এরপর আ ভার্ব ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন ইন ইটস সিম্পল প্রেজেন্ট টেন্স, একটি ক্রিয়া শব্দ সবসময় তার সাধারণ বর্তমানকালে দেওয়া থাকে। তাহলে এটার সাথে মিলবে একদম প্রথমটা। 4 নম্বর, মিনিংস অফ ওয়ার্ডস আর গিভেন, এটার সাথে মিলবে ইন আ ডিকশনারি। তাহলে এটার সাথে হলো একদম শেষেরটা। এটার অর্থ, শব্দের অর্থ অভিধানে দেওয়া থাকে। 5 নম্বর, আর ডিকশনারি গিভস ইনফরমেশন, এটার সাথে মিলবে অ্যাবাউট দ্য ওয়ার্ডস অফ আ ল্যাঙ্গুয়েজ, একটি অভিধান একটি ভাষা সম্পর্কে তথ্য দেয়। তাহলে এটার সাথে মিলবে হলো 2 নম্বরটা। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা লেসন 3 এর মধ্যে 39 পৃষ্ঠায় এ বি সি ডি ই যে কাজগুলো দেওয়া আছে এখানে, এই সবগুলো কাজের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।